সামাজিক যোগাযোগ মাধ্যম বাঁচিয়ে দিল অপহৃত শিশুকে। শুরুতে ফেসবুক, পরে গণমাধ্যমে অপহৃত ৮ মাসের শিশুর ছবি ছড়িয়ে পড়ায় মুক্তিপণের দাবি থেকে সরে আসে অপহরণকারীরা। শুক্রবার রাজধানীর আজিমপুরে ডাকাতি এবং অপহরণের ঘটনায় পরিবারের কেউ জড়িত কিনা তাও তদন্তে রেখেছে নিরাপত্তা বাহিনী। গেল শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটা ভবনের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে বাসার গেট খুলে সবজি এবং বস্তাসহ 2 ব্যক্তিকে ঢুকতে দেয় এক নারী। এর কিছুক্ষণ পর একই বাসায় আসে আরও একজন। এরপর সেখানেই শুরু হয় আলোচনা। এই ফুটেজের কিছু সময় পরে দেখা যায় ঘরের বাইরে সিঁড়ির কাছে ভুক্তভোগী মায়ের কোল থেকে এক শিশুকে ছিনিয়ে নিচ্ছে সেই নারী। এরও কয়েক মিনিট পর অপহরণকারী সেই নারী কোলে করে শিশুটিকে নিয়ে বের হয়। সে সময় ডাকাতির মালামাল সহ সাথে ছিল আরও 3 জন। এই ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতির সময় অপহরণও করা হয় 8 মাসের এক শিশুকে। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে রাতেই রাজধানীর আদাবর থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশুকে। শনিবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ভিকটিমের মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য তারা মূলত প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন। 1 সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। র্যাব জানায় গ্রেফতারকৃত নারী শাপলা 1 সপ্তাহ আগেই পরিচয় গোপন করে ভুক্তভোগী ফারজানার বাসায় সাবলেট হিসেবে ওঠে। পরে ঘটনার দিন আত্মীয় পরিচয় দিয়ে বাসায় ঢুকতে দেন আরও 3 জনকে। ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে। 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। পুলিশও তা থেকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে। র্যাবের দাবি, চেতনানাশক ওষুধ দিয়ে মা এবং অপহৃত শিশুটিকে সংজ্ঞাহীন করে অপহরণকারীরা। এরপর লুটপাট করে শিশুটির মাধ্যমে মুক্তিপণের উদ্দেশ্যই ছিল অপরাধী চক্রের লক্ষ্য। এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।